আমরা কঠোপনিষদের দ্বিতীয় ভাগ বা দ্বিতীয় বল্লী প্রথম অধ্যায় তাতে এসে পৌঁছেছি। দেখা যাচ্ছে নচিকেতা বা ঊর্ধ্বালোকের অন্তঃকরণ বা একজন সাধকের মন তা বড় স্টেডি হয়। সে পরিষ্কারভাবে দৃঢ় সংকল্প করে যে আমার আত্মবিদ্যাই চাই। এই কথাটা খুব গুরুত্বপূর্ণ। আমাদের আত্মবিদ্যা চাই, আমরা আধ্যাত্মিক হতে চাই, কিন্তু আধ্যাত্মিকতা আমাদের প্রথম প্রায়োরিটিতে বসে না, তাই জীবনে আসে না। জেনে রাখুন, আপনার জীবনের ফার্স্ট প্রায়োরিটি যা, আপনি ঠিক তাই করবেন এবং তাই হবেন। বাকি সব কিছু আপনার গৌণতা প্রাপ্ত হবে, মুখ্যতা নয়। যার জন্য আপনি সব রিস্ক নিতে পারেন, সেটিই আপনার পরিচয় হবে। তো পট করে যদি আমরা বলে দিই যে আমি তো ভগবান লাভ করতে চাই, আমি তো জ্ঞান লাভ করতে চাই, কথাটা সঠিক হবে না। একটা লাগাবেন। এই এর উপর নির্ভর করছে আপনি কোন দিকে যাবেন, আপনি সত্যই কী চান। এইটা সঠিক থাকে না বলেই আমরা কপট হয়ে যাই, আমরা বকধার্মিক হয়ে যাই। আধ্যাত্মিকতা এমন কিছু জিনিস নয় যে আপনাকে এমন করতে হবে, আধ্যাত্মিক হতেই হবে। প্রশ্ন উঠতেই পারে, আধ্যাত্মিকতা এতই গুরুত্বপূর্ণ? দেখুন, পরিষ্কার জিনিস বুঝে নিন। আধ্যাত্মিকতার অর্থ উপনিষদ যা বলতে চায়, খুব পাশে এসে আপনার কানে এসে উপনিষদ বলে, আমি চাই তুমি ভালো থাকো। ভালো থাকার জন্য যে বিদ্যা, তার নাম উপনিষদ। ভালো থাকা মন্দ থাকা তো বস্তুগত লাভের উপর নির্ভর করে না। আমার কাছে একটি মোবাইল আছে, কি একটি হেডফোন আছে, কি ল্যাপটপ আছে, কি ক্যামেরা আছে, এর উপর নির্ভর করে না আমি ভালো থাকবো কি থাকবো না। অন্তঃকরণে নির্ভর করে এগুলোর অর্থ কি আমার কাছে। একই মোবাইল আপনার সুখের কারণ হয়, দুঃখের কারণ হয়, কারণ মোবাইলের মধ্যে কিছু নেই। আপনি যেরকম পরিস্থিতি নিজের জন্য ক্রিয়েট করেন, মোবাইল তার সহায়তা করে দেবে। আপনি যদি একজনের সাথে মারামারি করে আসেন, তো মোবাইল ওই মারামারির সহায়তা করে দেবে, পুলিশের ফোন আপনার কাছে আসবে বা বিভিন্ন রকম থ্রেটনিং ফোন আপনার কাছে আসতে থাকবে। আপনি যদি কোনো শুভ কর্মে ভালো কাজে লিপ্ত থাকেন, তো সেইভাবে ফোন আসবে। তো ফোনের মধ্যে সুখ লুকিয়ে নেই। আপনি কিসের সাথে জড়িয়ে আছেন, নিজের পরিচয় কি বানিয়ে রেখেছেন, তার উপরেই বস্তুর উপযোগিতা নির্ভর করে। অধ্যাত্ম বলছে যে তুমি আগে দেখো যে তুমি কি হয়ে আছো, ফোনটাকে সুখ দুঃখের কারণ বলো না। নচিকেতা আমরা দেখি প্রথম বল্লীর শেষে যে তিনি বললেন পরিষ্কার করে, সব রকমের চাকচিক্যপূর্ণ ভোগকে তিনি রিজেক্ট করেছেন আর বলছেন আমি কিছু চাই না, আমি অধ্যাত্ম বা আত্মবিদ্যাই চাই, আমি আত্মা বিষয়েই জানতে রুচি রাখি। এরপরে দ্বিতীয় বল্লী শুরু হচ্ছে, প্রথম এবং দ্বিতীয় মন্ত্র। অন্নশ্রেয় অন্যাদুতৈব প্রেয়স্তে উভে নানার্থে পুরুষ সিনীতঃ তয়োশ্রেয় আদদানস্য সাধুর্ভবতি হিয়তে অর্থাৎ ইয়ায়ুপ্রেয়ো বৃণীতে। শ্রেয়শ্চ পেয়শ্চ মনুষ্যমেত স্তৌ সম্পরিত্য বিবিনক্তি ধীরः শ্রেयो हि ধীরোভি প্রেয়সো বৃণীতে প্রেयो মন্দো যোগক্ষেমাদ বৃণীতে। অর্থাৎ বলতে চাইছে, যমরাজ নচিকেতাকে বললেন শ্রেয় বা কল্যাণ এবং প্রেয় বা সাংসারিক ভোগ পদার্থ, এই দুটোর পথ পৃথক পৃথক, ভিন্ন ভিন্ন পরিণাম দেয়। এই দুটো পথ আলাদা আলাদা ফলাফল জীবনে নিয়ে আসে এবং এই দুটো জিনিসই নিজের দিকে মানুষকে আকর্ষিত করছে। এই দুটোর মধ্যে শ্রেয় বা কল্যাণের রাস্তা স্বীকার যে করে নেয়, সেই সাধক শ্রেষ্ঠ ফল প্রাপ্ত করে। আর সাংসারিক ভোগযুক্ত প্রিয় পথ যে পথিক নেয়, সে জীবনের মহান উদ্দেশ্য থেকে সরে গিয়ে পতন বা পরাভব প্রাপ্ত হয়।
শ্রেয় এবং প্রেয় এই দুটি পথই মানুষের সামনে এসে উপস্থিত হয়। বুদ্ধিমান সে যে এই দুটোরকে ভালোভাবে বিচার করে পৃথক পৃথকভাবে জেনে নেয়। বিবেকী যে সে যা কিছু ভালো লাগে বা যা কিছু প্রিয় তাকে ছাড়া ভোগ প্রাপ্তি, বিবেকশীল সাধক নিশ্চিতভাবে যা ভালো লাগে তাকেই কল্যাণের পথ জেনে নেয় না, বরং শ্রেয় বা যথার্থ কল্যাণের পথকেই সে শ্রেয় মনে করে। যারা মন্দমতি, যারা অবিবেকী জন, তারা প্রেয় পথে যোগ এবং সেম, অর্থাৎ যা পাইনি তা পাওয়া এবং যা পেয়েছি তাকে রক্ষা করার ইচ্ছাতে বাহ্যিক আকর্ষণের বশীভূত হয় এবং প্রিয় পথকেই বারবার স্বীকার করে। দেখুন, দুটো জিনিস বলা হচ্ছে পরিষ্কারভাবে। শ্রেয় প্রিয় এত কিছুতে না গিয়ে বুঝে নিতে হবে যে জীবন বাঁচার দুটো পথ আছে। আপনি অধ্যাত্ম ছাড়া আন্তরিক রোগগ্রস্ত হয়ে যাবেন। আর যদি জীবনে আপনি কিছু না পান, তাহলে বাহ্যিকভাবে এত ব্যতিব্যস্ত থাকবেন, অন্তরে ঢুকতে পারবেন না। তো কি করা যাবে? বুঝতে হবে কোনটা কোন জায়গায়, কোনটাকে কিভাবে গুরুত্ব দিয়ে কাকে হ্যান্ডেল করতে হবে। এবং তার আগে বুঝতে হবে যে আমি কে যে হ্যান্ডেল করব। যে এই জীবনকে সিলেক্ট করবে সেই ব্যক্তি তো আগে আসতে হবে। সমস্যা হয়ে যায় এইখানে, আমরা প্রশ্ন করি না। নচিকেতা এমন একজন যার দেহের সাথে বিশেষ লিপ্ততা নেই, তো দেহ তো সে ছেড়েই এসেছে। কথা হচ্ছে চেতনার অন্তঃকরণের সাথে, এখানে কোনো দেহের সাথে দেহের কথা হচ্ছে না। যম মানুষের মতো দেহধারী নয়, আর নচিকেতাও তার স্থূল শরীরকে ত্যাগ করেই এসেছে। সেই জন্যই সে প্রথমে বলেছে যেন বাবা আমাকে চিনতে পায়, যেন ভূত প্রেত না ভাবে, কাহিনী যেভাবে যাচ্ছে সেই হিসাবে। যাবতীয় জ্ঞান এই দেহ তো নেয় না, জ্ঞান চেতনার সামগ্রী, দেহ চেতনার সাজেশনে উঠে বসে, এটা ঠিক কথা। কিন্তু দেহের জ্ঞানের প্রয়োজনীয়তা নেই। দেহের মধ্যেও যে ইনস্টিংচুয়াল ভাইবস দেখা যায় বা ভাইব্রেশনস দেখা যায় বা যে কাজগুলি দেখা যায়, সেগুলি সবই চেতনার গুণ, সূক্ষ্ম, তাকে দেখতে পাবেন না। অধ্যাত্ম চেতনার বিজ্ঞান ও চেতনা কীরকম? আমাদের চেতনা আমাদের অতৃপ্ত, অশান্ত, অস্বস্তিতে রয়েছে। তাই তো দেহকে উপেক্ষা করে দৈহিক সব অন্তকে, গুরুত্বকে অস্বীকার করে নচিকেতা যমগৃহে এসেছে। অর্থাৎ গুরু বস্তুগত চেতনার অন্তকারী। মৃত্যুতে সব ভৌতিকতার অন্ত হয়। যা কিছু স্থূল আছে তা আর থাকে না। গুরু চেতনার বস্তুগত বুদ্ধির অন্ত করে, তা সূক্ষ্ম। তো আগে সূক্ষ্ম মৃত্যু চাই আমাদের। উপনিষদ তাই বলছে। সূক্ষ্ম, তুমি কি ভিতর থেকে বস্তুকে ত্যাগ করেছ? বস্তুর আকর্ষণকে? প্রশ্ন হচ্ছে কেন ত্যাগ করব? যখনই আপনি নিজেকে দেহ হিসাবে দেখবেন, আপনি ত্যাগ করতে পারবেন না, কারণ দেহের তো ভোগ চাই। দেহ ভোগ ছাড়া কিছু জানে না। যা দিয়ে দেহ মজা পেতে পারে, মাথায় রাখুন, দেহ ভালো থাকে তাও দেহ জানে না, যা দিয়ে দেহ মজা পেতে পারে। আমরা মদ খাই, আমরা সিগারেট খাই, দেহের এতে মজা লাগে, ইন্দ্রিয়ের এতে মজা আসে। চেতনা যখন দেহস্থ হয় তো আনন্দ স্বরূপ চেতনা দেহের মধ্যেই আনন্দ খুঁজতে থাকে। এটা জীবনের হীনত্ব প্রাপ্তি। আমরা কি জানি না চেতনাগতভাবে যে মদ খাওয়া, সিগারেট খাওয়া শরীরের পক্ষে খারাপ? তবুও কেন করি? কারণ অ্যাজাম্পশনই আমি দেহ হয়ে বেঁচে আছি। আমি তো একটা শরীর, আমি তো ইন্দ্রিয় মাত্র।
এই রকম যখন মানসিকতা হবে, আপনি হাজার চেষ্টা করেও নিজের মনকে বোঝাতে পারবেন না যে কেন প্রিয় বা মজাদার জিনিসকে প্রাপ্ত করব না, কারণ দেহের মজা চাই এবং আপনি দেহ। যদি আমাদের মধ্যে সব ঠিকঠাকই থাকতো, দেহই তৃপ্ততা দিত, তবে আশাই কেন গুরুর কাছে, কেন এই উপনিষদ? বলা হচ্ছে দুটো পথ, শ্রেয় ও প্রেয়, দুটো ভিন্ন ভিন্ন ফল দেয়, দুভাবে তুমি জীবন বাঁচতে পারো। চেতনার চাই কি? আপনি মূলত চেতনা, স্থূলের থেকে সূক্ষ্ম সব সময় উঁচু। আপনি স্থূল হয়ে বাঁচতে পারেন না। কি প্রমাণ আমি স্থূল হয়ে বাঁচতে পারি না? দেখুন না ভিতরে কিরকম খচখচ করে সব কিছু। সব থাকলেও খচখচ করে, যা যা চেয়েছেন তা পেয়ে গিয়েও খচখচ করছে, কারণ সূক্ষ্ম কিছু আছে যার প্রতি দায়িত্ব পালন করা হয়নি। চেতনার চাই শান্ততা। আপনি তখন বলেন, তখন আপনি শান্ত থাকেন, আপনি বলেন ভালো আছি। এই ভালোর ডেফিনেশন তখনই হয় যখন আপনি আন্তরিক শান্তিতে থাকেন। মাথায় রাখুন, আপনি যখন ভোগও সিলেক্ট করেন, ভোগ পান, আপনার যা যা প্রয়োজন, কামনার বস্তু নিয়ে এসছেন জীবনে, ভালো গাড়ি এনেছেন, ভালো বাড়ি করেছেন, অন্য কিছু করেছেন, আপনি এর ভিত্তিতেই বলেন না ভালো আছি। আপনার কাছে বড় গাড়ি আছে, বড় বাড়ি আছে, সব কিছু আছে, কিন্তু ভিতরে আরও বাসনা আছে, আপনি শান্তিতে থাকতে পারবেন না। আপনি তখনই কথাটা প্রোনাউন্স করেন যখন এইখানে নিজের মধ্যে কোনো বিন্দু আসে যেখানে মনে হয় আমার এখন কিছু চাই না। কারণ এটা হতে পারে যে এই মুহূর্তের আমার সব চাহিদা পূর্ণ হয়ে গেছে, প্রেয়, কিন্তু প্রেয়ের শান্তিতে, প্রেয়ের উপশমেতেই আপনি বলেন আমি ভালো আছি। তো আপনি যদি শুধু স্থূল চেতনা হতেন, তাহলে আপনার ভিতরে অশান্তি উঠতই না। যা চাইছেন, যা সংকল্প করেছেন, এক্ষুনি আপনাকে লিস্ট দেব এবং সেই লিস্ট হিসাবে আপনি নিজেকে তৈরি করে ফেলবেন, আপনি পেয়ে গেছেন। তাহলে বলবো, আর বলবেন না অশান্তি। আবার অশান্তি ওঠে তো, আবার পাওয়ার ইচ্ছা ওঠে তো। এই আবার ইচ্ছা কেন ওঠে? যদি প্রথমেই আপনার লিস্ট ওয়াইজ অ্যাকর্ডিংলি সব দেওয়া হয়ে গিয়েছে, তো প্রজেক্ট কমপ্লিট হয়ে যাওয়া উচিত। কিন্তু প্রজেক্ট কমপ্লিট হয় না কেন? কারণ আমাদের আলাদা কিছু চাই, উৎকৃষ্ট কিছু চাই, সূক্ষ্ম কিছু চাই। এর নাম শান্তি। অশান্তি চলছে বাড়িতে, ডিজে চলছে পাশে, হয়তো প্রিয় যা যা ভোগ্যবস্তু সব আছে, যার কাছে আছে সেও কি শান্তিতে আছে? আমাদের অন্য কিছু চাই। তাই বলছে, জীবন তো একটাই, কিভাবে বাঁচবে তা জীবের নির্ণয়। দুটোই তাকে টানছে, প্রেয় বা প্রবৃত্তি, চেতনার ব্যাড হ্যাবিট, শরীরের দিকে টানে, ইন্দ্রিয়ের দিকে টানে, যাই মজাদার সেই দিকে চোখ চলে যায়। আমরা বলি বুঝতে পারছি কিন্তু করতে পারছি না, এটা কি? প্রেয় টানছে। এর ফলে জীব হীন হয়। কেন হীন হয়? আপনারা মহারাজ খালি গেরুয়া পড়েছেন বলে খালি সবসময় বলবেন যে নাকি ভোগ করলেই হীন হয়। কেন হীন হয়? কোনো কারণ নেই যে এই জন্য আপনাকে এই কথা বলা হচ্ছে না যে কোনো নৈতিক মুখলজ্জার ব্যাপার, ছিছি ছিছি তুমি স্ত্রীর প্রতি আকর্ষিত হয়েছো, তার গায়ে হাত দিয়ে দিয়েছো, ছিছি তুমি মদ খেয়ে নিয়েছো, ছিছি তুমি মাংস খেয়ে নিয়েছো, তুমি খুব খারাপ, এরকম একটা নৈতিক ধর্মের কথা বলছে না উপনিষদ। হীন অর্থাৎ যা ঝুঁকে থাকতে হয়, চেতনা যা সূক্ষ্ম তা যদি স্থূলের সামনে ঝুঁকে থাকে তো তা হীনাবস্থা। যা করছেন তা যদি আপনি বুক ফুলিয়ে করেন, যদি বস্তুর উপরে আপনি চেপে থাকতে পারেন, মাথায় রাখুন আমি কি বলছি, যদি বস্তুর উপরে আপনি চেপে ভোগ করতে পারেন, বস্তু আপনাকে নাড়াতে চাড়াতে পারে না, তাহলে তা হীনাবস্থা নয়। রাজার ভোগ, রাজা হয়ে, কিন্তু আমরা রাজা হই, ফকির হই, প্রধানমন্ত্রী হই, সাধারণ মানুষ হই, শিল্পপতি হই, ভোগ আমাদেরকে চালাচ্ছে, বস্তু চেতনাকে তার চালাতে যেন শুরু করেছে। যেন একজন ম্যানেজার লেবারের সামনে ঝুঁকে আছে। ম্যানেজার এসি রুম পেয়েছে, টাকা পেয়েছে, সুযোগ সুবিধা পেয়েছে, কিন্তু ভিতরে তার জ্বালা থাকবে, কারণ সে শিক্ষিত, সে সূক্ষ্ম কাজ করে এসেছে। আর লেবার ইউনিয়ন তার ঘাড়ে এসে চালাচ্ছে। লেবার ইউনিয়নের লিডার যে 8 ফেল, সে এসে বলছে এই কালকে এই করে দিবি। ম্যানেজার এই কাজটা করে হয়তো 1 লক্ষ টাকা বেতন পাবে মাসে, কিন্তু তার ভিতরে জ্বালা সারা জীবন থাকবে, কারণ সূক্ষ্ম স্থূলের সামনে ঝুঁকেছে। যা ভুল, যা নিচু, তার সামনে যখন আপনি ভোগ প্রাপ্তির জন্য ঝুঁকে যান,
সূক্ষ্ম চেতনার এটা স্বাভাবিক স্থিতি নয়। আপনার ভিতরে অস্বস্তি জন্মাবে। যেমন আকাশে মেঘ হলে অস্বস্তি জন্মায়, শরীর যেন কমফর্টেবল ফিল করে না, শ্বাস প্রশ্বাসে একটা দোলাচল শুরু হয়, শরীরের মধ্যে একটা অস্বস্তি বোধ হয়, হালকা ঘাম হচ্ছে, প্রচুর ঘামও হচ্ছে না আপনার, কিন্তু আপনি কমফর্টেবল যেমন ফিল করেন না, চেতনাও যদি স্থূলের দাস হয়ে যায়, যদি স্থূল তাকে চালাতে শুরু করে, তাহলে সে সেরকম অস্বস্তি ফিল করে। এটা হীন অবস্থা। শিক্ষিত যখন মূর্খ নেতাদের দাসত্ব করে, যেটা কিনা সবাই করে আজকালকার দিনে, তখন ভিতরে যন্ত্রণা ওঠে, ধিক্কার ওঠে। একে বিবেকের দংশন বলে। এবং এটাই সাংসারিক জীবন। সাংসারিক মানে বিয়ে করা বলছি না, এই দেহগত জীবন, বস্তুগত জীবন। সুবিধার জন্য ব্যক্তি সবখানে ঝুঁকতে থাকে। তো বেদান্ত বলছে পরিণাম ভাবো, অর্থাৎ জীবনের কি হাল হবে ভাবো। পরিণাম অর্থাৎ কোয়ালিটি অফ লাইফ, কালকে কি হবে তা না, এই মুহূর্তে তোমার পরিণাম কি হচ্ছে ভাবো। যে চেতনার শান্তির অনুকূল কর্ম করবে, তার বাহ্যিক জীবন যেমনই হোক না কেন, 1 লাখ নাই বা পেল, 30,000 পাবে, 20,000 পাবে, সে তার মূল পেয়ে যাবে। ঘুরে ফিরে তো চাই আমার শান্তি। যখন আপনি চেতনাকে স্বস্তি দেন, যখন আপনি আন্তরিক শান্তির জন্য কর্ম করেন, যে এমন কর্ম করবই না যা ঔচিত্য নয়। ঔচিত্য কি? চেতনাকে স্বাধীন রাখুন, চেতনাকে উন্মুক্ত রাখুন, চেতনাকে পরবশ রাখবেন না। কথায় কথায় যেন তাকে এমন প্রোফাইলে জড়িয়ে রাখবেন না যে অন্যকে ইয়েস বস বলে চলতে হয়। এমনভাবে জীবন কাটাবেন না যখন মুখে যে সত্যটা আসছে তাও বলতে পারছেন না, কারণ কিছু প্রেশারে আছেন। এই রকম অবস্থায় জীবন বড় যন্ত্রণাদায়ক হয়। এটাই প্রেয়র পথ। সেই জন্য এখানে বলা হচ্ছে যে প্রেয়র পথ যে স্বীকার করে সে ভটকে যায়, পতন পরাভব হয় তার। এটাই পতন পরাভব। আনন্দস্বরূপ জীব দিনানন্দে জীবন কাটাচ্ছে। আর ভবিষ্যতের কি পতন চান? যে আর বর্তমানই নষ্ট হয়ে গেল, তার কি ভবিষ্যৎ? বলছে এই দুটো পথই আপনার সামনে বারবার আসবে। এই কথা বলা হচ্ছে না যে একবার আসবে আপনি জিতে গেলেন, বলবেন আই রিচ মাই গোল, গল্প শেষ। বলছি সারা জীবন ধরে বারবার আসবে। এই কথাটা দেখবেন আপনাদেরকে বলা হয় না। উপনিষদ যা পরিষ্কার করে বলছে, এখানে উপনিষদের সৌন্দর্য। নচিকেতাকে এই কথা বলা হলো না, নচিকেতা একবার তুমি জিতে গেলে। নচিকেতাকে বলা হলো যে এই দুটো মার্গ বা পথ মানুষের সামনে বারবার এসে উপস্থিত হয়। প্রত্যেকটা মুহূর্ত চাইবে আপনি সিদ্ধান্ত নিন। আপনি ঝুঁকবেন, ঝুঁকে সুবিধা পাবেন, না বুক উঁচু করে কিছু ভৌতিক অসুবিধা থাকা সত্ত্বেও আন্তরিক শান্তিতে বাঁচবেন। জেনে রাখুন এছাড়া কোনো পথ নেই। এই জন্য ব্রহ্মবিদ্যার শুরুতেই এই কথা বলা হয়ে যাচ্ছে যে আগে নিজের মূল্যবোধ তৈরি করো, তুমি কি চাও। যদি ব্যক্তি আন্তরিকভাবে ঝুঁকতে রেডি থাকে সুবিধার জন্য, তাহলে তা কোনো আধ্যাত্মিকতা তার জন্য হতে পারে না। ইন শর্ট, আধ্যাত্মিকতার কথাটা বললে আপনারা অন্যভাবে যেতে নেন, তার কোনো ভালো এবং সুখপূর্ণ জীবন তার জন্য হতে পারে না। সে ভ্রমে থাকবে সুখের, কিন্তু সুখে থাকবে না। উপনিষদ সাবধান করছে, এটা করো না। মানব জীবন বড় দুর্লভ। প্রথমেই বিচারশীল হয়ে যাও। বুদ্ধিমান সে যে বিচারশীল হয়ে এদেরকে জেনে নেয়, অর্থাৎ বুঝে নেয়। সে মেনে নিয়ে চুপ করে বসে থাকবে না। আচ্ছা ঠিক আছে, মহারাজ বলেছেন, উপনিষদে লেখা আছে শ্রেয় প্রিয় দুটো পথ, আচ্ছা ঠিক আছে। সে মেনে নিয়ে বসে থাকবে না। সে বুঝবে যে কোন পথটা কি। কখন বুঝবে? প্রত্যেক মুহূর্তে বুঝবে। আপনাকে প্রত্যেক মুহূর্তে সিদ্ধান্ত নিতে হয়। অফিসে যান, বাস ফেল করে গেছে, আপনাকে ইমিডিয়েট সিদ্ধান্ত নিতে হয় অটো ধরবো না নেক্সট কোনো টোটো ধরবো বা কোনো শাটেলে কোনো গাড়ি ধরে এগিয়ে যাব। সিদ্ধান্ত নিতে তো হয়, লেট হয়ে যাচ্ছে। প্রত্যেক মুহূর্ত জীবনে সিদ্ধান্ত চলতে থাকে। খাবো কি খাবো না, দেরি হয়ে গিয়েছে, সিদ্ধান্ত নিতে হবে। মোবাইল চালাচ্ছি, রাত্রিবেলা ঘুমের টাইম হয়ে গেছে, কালকে অফিস আছে বা কাজ আছে, এখন মোবাইল চালাবো কি চালাবো না, সিদ্ধান্ত নিতে হয়। উপনিষদ বলছে সেই পথে সিদ্ধান্ত নাও। কিসে জীবনে শান্তি আসবে সেই পথে সিদ্ধান্ত নাও। মোবাইল চালাচ্ছ, কার সাথে কথা বলছো দেখে নাও। ওই ব্যক্তি জীবনে শান্তি আনবে না ঝামেলা বাড়িয়ে তোমার ঝামেলার প্রজেক্ট বাড়াচ্ছে জীবনের। মজা হয়তো পেয়ে যাবে, পিকনিকের গল্প হচ্ছে, কিন্তু রাত্রি 1:30 বেজে গেল।
কালকে তোমার জীবন আছে, কালকেও যে জীবনটা কাটাচ্ছ দেখে না ওই জীবনটা তোমাকে শান্তির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছে না অন্যদিকে নিয়ে যাচ্ছে। কনস্ট্যান্ট শান্তির পক্ষে সিদ্ধান্ত নাও। ব্যক্তি বুঝবে যে সুখ যাকে বলে তা কি বস্তুতে আছে। তাতে জগতে যত বস্তুবাদী সবাই সুখী হতো। আপনি সুখীদের লিস্টের মধ্যে এশিয়ার যত বড় বড় ধনকুবের আছে তাদের নাম পেতেন, কিন্তু স্মিত হাসি, নিশ্চিন্ততা যা আপনি আন্তরিকভাবে চান তা তো দেখা যায় তাদের কাছে যারা জীবনে বস্তুগত ফকির হয়ে আছিল। ইভেন পয়সা থাকলেও যারা ছেড়ে দিয়েছিল। বুদ্ধ সিদ্ধার্থ হয়ে হেসেছে দেখেছেন? ওই হাসির মধ্যে ভয় ছিল, দুঃখ ছিল, দুর্ভাবনা ছিল, দুশ্চিন্তা ছিল, অনিশ্চয়তা ছিল। বুদ্ধ যখন হাসেন তখন ওই হাসির মধ্যে কোনো ফেকনেস নেই। রামকৃষ্ণ যখন হাসে, মীরা যখন হাসেন, কবির যখন হাসেন, দেখুন এরা কেউ প্রেয়ের পথের নয়, প্রাপ্তি করে যায়নি। প্রাপ্তিতেই যদি সুখ থাকতো তাহলে প্রত্যেকটা প্রাপ্ত জীবিত সুখী হতো। আমরা তো ওইভাবেই জীবন কাটাচ্ছি, আর পাচ্ছিও জিনিস, পেয়েও দেখুন মিটছে না। আপনার প্রোফাইলই চেঞ্জ হয়ে যাচ্ছে। আজকে যা চাই কালকে আপনি বলছেন চাই না। তো এই চাই বা চাই নার মধ্যে নিজেকে খুঁজো না, এটাই শ্রেয়র পথ। আমি যদি ফার্স্ট হ্যান্ড চেতনা হই, আমার মূল পরিচয় যদি হয় আমি কনসিয়াসনেস, তবে যে পথে তা মিটবে তাই তো আমার করণীয়, তাই তো আমার শ্রেয়। সমস্যা হয়ে যায় আমরা ভুল অ্যাজাম্পশান করে নিয়েছি নিজেকে। উপনিষদ বলছে আগে অ্যাজাম্পশান ঠিক করো, তুমি কে, বোঝো তুমি কি। এবং আমিও যা বলছি অর্থাৎ বেদান্ত যা বলছে মেনে নিও না, পরীক্ষা করে দেখো, ভেবে দেখো। ধর্ম সেটাই বলছে যা মানব অস্তিত্ব নিজেও চায়, যাতে নিজের এবং অপরের জীবনে শান্তি, তৃপ্ততা, পূর্ণতা আছে। ব্যাস এটাই ধর্ম। পুরো ধর্ম এটাই বলতে চায় যে তুমি কি করে ভালো থাকবে আমি তা তোমায় বলতে এসেছি। আপনাকে ত্যাগ করাতে, আপনাকে কষ্ট দেওয়ার কোনো ইচ্ছা ধর্মের নেই। উপরি যা মজাদার মনে হয় তা তোমার জীবনে গভীর যন্ত্রণা নিয়ে আসবে, এই বিষয়ে অ্যালার্ট করতে আসে। কিন্তু আমরা এই ধর্মকেই খুব মেরেছি, জবরদস্ত মেরেছি। তো প্রথমেই বলা হচ্ছে বিচারশীল হওয়াই ব্রহ্মবিদ্যা বা আত্মবিদ্যার প্রথম সোপান। পশু বাহ্যিক আকর্ষণে চলে, হাতি আখের ট্র্যাপে ফাঁসে, মাছ ছিপে লাগানো খাবারে ফাঁসে। যদি তেমনই আমাদের আউটলুক হয়, মানুষ এই যন্ত্রণাতেই জীবন বেঁচে থাকবে। ধরুন জলে মাছ ছিপের মধ্যে আটকেছে এবং তাকে জলেই রাখা হয়েছে, মাছটি মরছে না। এমন যদি কন্ডিশন করা হয় যে সে মরবে না কিন্তু ছিপে আটকে থাকবে, তার যেমন যন্ত্রণাময় জীবন হবে, দেখুন আমাদের ঠিক সেই যন্ত্রণাময় জীবন। আমরা ওই ছিপে লাগা একটু ব্রেডের টুকরোর জন্য এরম জীবন বেছে নিই। ভালো থাকতে হলে চোখ পরিষ্কার থাকা চাই, চোখে ধুলো চাই না। এই ধুলোর ত্যাগ করতে উপনিষদ বলছে। এ কি খুব কঠিন, কিন্তু যখন মানুষ ধুলোকে ধুলো হিসাবে না জেনে নিজের সম্পদ হিসাবে জানে, তখন সে কি করে? সে ধুলোকে রক্ষা করতে চায়। তাই বলছে যোগ আর ক্ষেম। সে বলে কি আমার ধুলোর প্রাপ্তি চাই, অপ্রাপ্ত ধুলো। কারণ কি দেখছি, বলছি সবার চোখে ধুলো আছে, তো আমার চোখে তো ধুলো নেই। সবার চোখের রঙটা কিরম লাল লাল আছে, সবার চোখে জল আছে, আমার চোখে তো জল নেই। তো অপ্রাপ্ত জল আর লাল ভাব আমার চাই, ওই ধুলো আমার চাই। আমরা এইরকমভাবেই জীবনকে কাটাই। যা বাবা কাকা জ্যাঠা আশেপাশে বন্ধুবান্ধব করছে, ঠিক তাদের যেমন দেখছি, টিভিতে যেমন দেখছি, সেরকম অনুকরণের জীবন চাই। আমরা বলি যোগ আর ক্ষেম চাই, এবং যা আছে তাকে রক্ষা করতে হবে, চোখ থেকে যেন ধুলো পড়ে না যায়। আমাদের ঠিক এমনই বুদ্ধিমত্তা। কিন্তু প্রত্যেকেই যে ওই ধুলোর জন্য প্রত্যেকেই একে অপরকে ঠকাচ্ছে এবং বলছে দেখছিস আমার চোখটা কতটা লাল হয়েছে, দেখছিস কতখানি ধুলো রেখেছি চোখে। এই ধুলোর জন্য আমাকে কত পরিশ্রম করতে হয়, এমনি এমনি ধুলো পাওয়া যায় না। আবার এই ধুলোকে মেনটেন করতে ক্ষেম ডাক্তারের কাছে যেতে হয়।
আমাদের এমনই বুদ্ধি, ধুলো সরে গেলেই আমরা হাপিত্তিস করতে থাকি, হায় রে আমার কি হবে। আমরা খুব ভুল শিখে রেখেছি, শুধুমাত্র ভুল শিক্ষাকেই জীবত্ব বলে, আর কিছু নেই, জ্ঞান প্রাপ্তি নেই। কিছু অজ্ঞান, কিছু ভুল জানাকে আমরা আপন করে রেখেছি এবং তাকে ঠিক মনে করছি, ইহার নাম মায়া। কিন্তু এর জন্য ভয়ঙ্কর জ্বালা যন্ত্রণা, ডিসকমফর্ট সারাক্ষণ জীবকে ভোগ করতে হয় এবং ওই যন্ত্রণাকেই সে ভোগের নামে মেনটেন করে চলে, বলে আমি ভোগ করছি। আমাদের ভোগের অনুভবের দিকে যদি যান, আপনি দেখতে পাবেন আপনি যা পেয়েছেন তার থেকে যা জ্বলেছেন তা বহুগুণ বেশি। একটু বিচারশীল হয়ে যেতে বলছে, একদম নেগোসিয়েশন করে দেখো, বিজনেস বুদ্ধি রাখো। তুমি কাকে মেনটেন করছো? বলছে যে যোগ আর ক্ষেম একেই তুমি বহন করে চলেছ। দুটো পথ তোমার সামনে সব সময় আসবে, দুটোর ফল সম্পূর্ণ ভিন্ন হবে। ঝুঁকে ঝুঁকে বাঁচবে না বুক উঁচিয়ে বাঁচবে, সম্পূর্ণ ভিন্ন, বিপরীত ফল হয়ে গেল না জীবনের। এর জন্য যে কর্ম ত্যাগ করতে হবে তা নয়, সঠিক দৃষ্টিভঙ্গি আনুন, সঠিক কর্ম চুজ করুন, সঠিক জীবন বোধ আনুন, ওই জীবন বোধে দাঁড়িয়ে যা করার করুন। ধর্ম কোনো প্রেসক্রিপশন দেয় না যে এই কর্ম করলেই তুমি ভালো মানুষ, ওই কর্ম না করলেই তুমি খারাপ মানুষ। না, খুন করাই কখনো ধর্ম হয়ে যেতে পারে, বিবাহ করা কখনো ধর্ম হয়ে যাবে, সন্ন্যাস নেওয়া কখনো ধর্ম হয়ে যাবে, থাপ্পড় মারা কখনো ধর্ম হয়ে যাবে, প্রেম করা কখনো ধর্ম হয়ে যাবে। কোনটা যে শ্রেয় কোনটা যে প্রিয় ওইভাবে নির্ণীত হবে না যতক্ষণ পর্যন্ত না এই বিচার করবেন আমি কে যার জন্য শ্রেয়, আমি কে যার জন্য প্রিয়। ধর্ম বলছে ভালো করে পরীক্ষা করে দেখো। এই ক্ষেত্রেও ধর্ম কিছু মানতে বলছে না, ধর্ম না নিয়ম মানতে বলে, আর না ধর্ম এই কথা বলে আমি যা বলছি তুমি তাই মেনে নাও। ধর্ম বলছে একটু নিজের কাছে গিয়ে বসে দেখো না তুমি কে। ভৌতিক সুবিধাতে যদি তুমি একটা দেহ হিসাবেই তৃপ্ত হতে, তাহলে কি তোমার সারা জীবনের ছুটের পরে হাপিত্তিস করে মরা সাজে? কোটিপতিও হাপিত্তিস করছে, আর যে মাটির ঘরে পড়ে আছে সেও হাপিত্তিস করছে। হয়তো তোমার কোনো ক্যালকুলেশন ভুল হচ্ছে, আমি এই সঠিক ক্যালকুলেশন তোমাকে দিতে চাই। এটাই বলা হচ্ছে শ্রেয় আর প্রেয়। যে শ্রেয়র পথে যায় সে সাধু হয়, সাধব সত্যের পথে চলছে। সত্য বলতে শুধু সত্য কথা নয়, আমরা জানি আমাদের সামনে কি করণীয়, আমরা জানি, কারণ আমরা আন্তরিকভাবে সচ্চিত আনন্দের মূর্তি। আমরা জানি মাপদণ্ড আছে আমাদের কাছে। যদি আমরা ভুল শিক্ষার দ্বারা তাকে বিকৃত না করি, দুঃখের কথা সমাজ পরিবার আমাদেরই পিতামাতা আমাদেরকেই মিসগাইড করেছে। কিন্তু জেনে রাখুন জীব কখনো বিকল্পরহিত হয় না। আপনার কাছে শেষ দিন অবধি, শেষ নিঃশ্বাস অবধি এই শ্রেয় প্রেয় আসতে থাকবে এবং যতক্ষণ এই শ্রেয় প্রেয়র অপশান আপনার কাছে আসতে থাকবে, আপনাকে জীবন বদলানোর সুযোগ প্রকৃতি দিয়েছে, আপনি বদলাতে পারেন, আপনি সঠিকের দিকে যেতে পারেন। হেল্পলেস মানুষ হয় না। এরপর 3 এবং 4 নম্বর মন্ত্র। 3 নম্বর মন্ত্র বলছে সত্বং প্রিয়ান প্রিয়রূপাংশ্চ কামান अभिध्यायन नचिकेतो अत्य साक्षी नैतांग श्रृंकांग वित्तमयीम अवाप्तो यस्यांग मज्जन्ति वहवो मनुष्याः। 4 নম্বর दूरमेते विपरीते विशुचि अविद्या याचा विद्येति ज्ञाता विद्याभिप्सिनं नचिकेतसं मन्ये नत्वं कामा बहवो अलोलुपन्त। অর্থাৎ এবারে যমরাজ বলছেন, হে নচিকেতা, সাংসারিক ভোগ বিলাস যা কিছু, অর্থাৎ প্রিয়র পথ যা কিছু চকচক করিয়ে দেয় চোখকে, উপযোগী নয় চকচকে করিয়ে দেয় চোখকে, সেই সব জিনিসকে তুমি নশ্বর জেনে, বিনাশশীল জেনে বিচারপূর্বক ত্যাগ করেছ। নচিকেতা আগে বলেছে স্বভাবামর্তস্য যদন্তকৈতৎ সর্বেন্দ্রিয়াণাম জরয়ন্তে তেজঃ। আমার চাই না, এগুলি তো আমাকেই নাশ করে দেয়। ভোগ দেহ নাশ করে, ভোগ চিত্তের স্থিরতা নাশ করে অশান্তি আনে, তবুও কেন 10 জন করছে বলে আমি সেই পথে চলে যাব? তুমি ভাবতে শিখেছো, বিচার করে তুমি ত্যাগ করেছো। যেই প্রলোভনে ভৌতিক জগৎ এবং সেই জগতের মানুষেরা মায়াবী যে প্রলোভনের দ্বারা অজ্ঞানী পুরুষ যেগুলোকে কামড়ে ধরে থাকে,
তুমি সেই বন্ধনের মধ্যে পড়োনি। যে ব্যক্তি এই শ্রেয় ও প্রেয় যে পথ, বিদ্যা এবং অবিদ্যা এই বিভাগ জেনে গিয়েছে, এই দুটো বিপরীত এবং ভিন্ন ভিন্ন ফল জীবনে নিয়ে আসে। ফল অর্থাৎ আমরা ফল মানেই ধরে নিই এখন হবে তার পরে, এই অর্থাৎ ফল বলা হচ্ছে না। ফল বলা হচ্ছে যে দুটো জীবন ভিন্ন হয়ে যাবে। ফলাফলে কি পাবো এরকম না, ফলাফল ঘটছে, কনস্ট্যান্ট ঘটবে, স্পন্টেনিয়াস ঘটবে। যে বুঝে গিয়েছে যে বিদ্যা এবং অবিদ্যায় জীবন বাঁচার ফলাফল অর্থাৎ দুটো জীবনই ভিন্ন হয়ে যাবে, সেরকম ব্যক্তি তুমি নচিকেতা, যে বুঝে গেছো। হে নচিকেতা, তুমি শ্রেয় বা আধ্যাত্মিক মার্গের সাধক, আমি এরকম মনে করছি। এবং তুমি চাকচিক্য এবং ভোগবিলাসে মন দেহ ঝলমল করে ওঠে, এই রকম ভোগবিলাসের সাধনায় প্রলোভিত হওনি। এটি খুব প্রয়োজন। গুরু অধিকারী না দেখলে বিদ্যা দেয় না। নচিকেতা নিজের অধিকারিত্ব সিদ্ধ করেছে। আমরা যাই আশ্রমে বিভিন্ন রকমভাবে জীবন কাটাতে চেষ্টা করি, বাড়িতে ধর্ম আচরণ করি, কিন্তু এই যোগ্যতা আমরা অর্জন করি না। আপনি যা হবেন জেনে রাখুন, তাই আপনার জীবনের ফলাফল। তো কীভাবে বুঝবো আমি কি হব? এই মুহূর্তেই তো বুঝতে পারবেন না। এই মুহূর্তেই দেখে নিন আপনার জীবনে কী কী যন্ত্রণা আছে। জেনে রাখুন নিশ্চিত আপনি এমন কর্ম করছেন যেই কর্মের ফল আপনার বর্তমান কোয়ালিটি অফ লাইফ। আপনি কি কর্ম করছেন তা বিশেষ কিছু এসে যাবে না, আপনি যা হয়ে আছেন সেই অ্যাকর্ডিংলি কর্ম হচ্ছে। কর্তার বৃক্ষে ভোক্তার ফল জন্মায়। ফল থেকেই তো আপনি চিনতে পারবেন না গাছটা কেমন। আপনি একটা আম পেড়ে খেয়ে বলবেন এই আমটা জলসা, এই আমটা চৌসা, এই আমটা ফজলি। ফল দেখেই গাছ বুঝতে পারবেন। এটি সব থেকে সহজ ব্যাপার। গাছের বোদ্ধা হওয়া তো একটু কঠিন ব্যাপার। তো এই মুহূর্তে শুরু করতে গেলে আপনার কাছে বেস্ট উপায় নিজের জীবনকে দেখার, আপনি বিদ্যায় আছেন না অবিদ্যায় আছেন, আপনি ভোগে আছেন, আপনি ভুল পথে আছেন না আপনি ত্যাগে আছেন বা সৎ পথে আছেন। বেস্ট উপায় হলো নিজের জীবনের ফলাফল দেখুন, অন্তরে কেমন আছে, এবং নিজেকে একদম ভুল বোঝাবেন না। এই মুহূর্তে আপনি 4 দিনের জন্য ভালো আছেন বলি ভালো আছি বলে দেবেন না। দেখুন 4 দিন অন্তর অন্তর আপনার জীবনে কি ফিরে আসে, কোন বৃত্তি বারবার ফিরে এসে আপনাকে ভয়, দুশ্চিন্তা, অজ্ঞান দেয়। আপনি নিশ্চিত জানুন আপনি সেই রকম জীবনের অধিকারী এবং সেই ফলাফলই আপনার জীবনে কন্টিনিউ হতে থাকবে। তো এখানে বলা হলো নচিকেতা শুধু নামের নচিকেতা নয়, আমাদের তো নাম যা তা থাকে এবং সেই নামের মানে আজকালকার দিনে ছেলেরা অর্ধেক জানে না। নামও খুব অর্থবহ হয়, নামকে সার্থক করতে হয়। লক্ষ্মী নাম দিয়ে দিলেই লক্ষ্মী হয়ে যায় না সে। সরস্বতী নাম দিয়ে দিলেই সে জ্ঞানের প্রবাহ হয়ে যায় না। কার্তিক বললেই সে কীর্তিমান হয়ে যায় না। এখন তো এগুলো ভালো ভালো নাম বলছে, এখনকার দিনের অর্ধেক নামের কোনো অর্থই হয় না। নচিকেতা নামের অর্থই হলো যে প্রপঞ্চে লিপ্ত হয় না। বলছো নচিকেতা তুমি তোমার নাম সার্থক করেছো। যা প্রেয় বা যা ইন্দ্রিয়জ আকর্ষণ বাড়ায়, কঠিন হয় জগতের চকচকে রেডিমেড হাতছানিকে এড়ানো। এটা সেই পারে যে ধীর, যে বিচারশীল। তুমি তোমার যোগ্যতা প্রমাণ করেছো। কারণ আমি তোমাকে যা বলতে যাব, যাকে তুমি ব্রহ্মবিদ্যা চাইছো, তার জন্য একটি জিনিস দরকার, বিচার, বিবেক। বিবেক জ্ঞানের দরজা। যার বিবেক শুরু হয়নি তার জীবনে কোনো অধ্যাত্ম, কোনো প্রথা, রীতি, পরম্পরাকে ফলো আপ করে একেবারেই আসবে না। যদি বলেন কারোর এসেছে, তাহলে সে ওইগুলিকে ফলো করে নিশ্চিত সে বিবেকের দরজায় পৌঁছিয়েছে। উপনিষদ সময় নষ্ট করতেছে না। উপনিষদ ডিরেক্ট বলে সোজা চলে আসো বিবেকের দরজায়, বিচারশীল হয়ে যাও। বিচার করে তুমি সেই জায়গায় পৌঁছাতে পারো যা তুমি নিজে, যা তোমার হাইয়েস্ট সম্ভাবনা। কারণ অবিবেকী হয়ে লোকের কথা শুনে আজকে তোমার এই হাল হয়েছে, তো লোকের কথার উপর এবার বিচারশীল হয়ে যাও।
ইন্দ্রিয়ের কথা। লোক মানে শুধু বাইরের লোক নয়, লোক মানে আপনার এই শরীর আপনার সব থেকে বেশি পর, আপনি আপন ভাবেন। এই যন্ত্রণা পেয়েছেন, যন্ত্রণাকে বন্ধু ভাবেন। এই শরীর যা বলছে তাও লোকের কথা, এই শরীরের সাথে মন অ্যাটাচ হয়ে গিয়ে যা বলছে তা লোকের কথা, বাহ্যিক যা কিছু আছে তা তো সমর্থন করে দেয় মাত্র। তো এই লোকের কথা শুনেই যে চলে যায় না, যে বলে দাঁড়াও ভাবি, এটা প্রথম যোগ্যতা। বেশি কিছু নয়, জিজ্ঞাসা করুন যা করছেন তার ফলাফল কি। বুদ্ধিমান ব্যক্তি গাছ দেখেই আম চিনে নেবে, যারা খুব পোক্ত তারা দেখেই বলে দেবে যে এই গাছের পাতা দেখে এই দেখে এটাই আমের গাছ। কিন্তু আমরা সবাই সেরকম নই। সেই জন্য আপনারা ফল দেখে নিন, জীবনে কি চলছে দেখে নিন, আপনি সেরকমই গাছ। যন্ত্রণা চললে আপনি অজ্ঞান গাছ, তৃপ্ততা শান্ততা চললে আপনি প্রজ্ঞান গাছ। যা করছেন জিজ্ঞেস করুন ফলাফল কী। বর্তমানে বাঁচো, বর্তমানে বাঁচো, এই কথাটা খুব চলে। কে ভবিষ্যৎ ভাবে? বর্তমানে বাঁচো, এই কথাটাকেই বিকৃত করা হয়েছে। ভারত বরাবর বিবেকী হতে শিক্ষা দিয়েছে। বর্তমানে বাঁচা যেই স্তরে সত্য, যে উদ্দেশ্যে এই কথাটিকে আনা হয়েছিল, তাকে সরিয়ে দিয়ে আমরা নানা বিপদে পড়েছি। আপনি বর্তমানে বাঁচেন, মজা লাগে বলে মদ খান। আপনি বর্তমানে বাঁচেন, মজা লাগে বলে কারোর সাথে সম্পর্ক করে ফেলেন। আপনি বর্তমানে বাঁচেন, মজা লাগে বলে অনেক টাকা লোন নিয়ে ফেলেন। ফলাফল কী হয়? দীর্ঘ যন্ত্রণার শৃঙ্খলা। একে ভবিষ্যতে আশায় বা ভয়ে বাঁচতে বলা হচ্ছে না। বিবেক সর্বদা বর্তমানেই জন্ম নেয়। ভবিষ্যতে যে বলে বিবেকী হবে, সে কখনো বিবেকী হতে পারে না। অতীতে যে বলে আমি বিবেকী ছিলাম, সেও কখনো বিবেকী হতে পারে না। বর্তমানে বাঁচা মানে নিরন্তর বিচারশীল হয়ে বাঁচা, নিরন্তর সচেতন হয়ে বাঁচা, এটাই ধ্যান। অজ্ঞানী অর্থাৎ সে কাঁটাকে কাঁটা না দেখে কাঁটাকে মালা দেখছে, বলছে মায়াবী। যা কাঁটার মালা কিন্তু মজাদার দেখাচ্ছে। ইভেন দেখাচ্ছে কি করে বলি, দেখাচ্ছেও না, জাস্ট সবাই মুখে মুখে বলে দিয়েছে এটা ফুলের মালা। ভাই দেখো তো ভালো করে কিসের মালা। এইটুকুকেই বিচারশীল হওয়া বলে। খুব কঠিন নয় বিচারশীল হওয়া, যদি আমরা যা কিছু দেখছি তাকেই চট করে ভিতরে না নিয়ে নিই। এইটুকু শুধু করুন। চা ছাঁকনির মতো একটা ছোট্ট ছাঁকনি রাখুন নিজের মনে। বাবা বলছে, মা বলছে, টিভি বলছে, হোয়াটসঅ্যাপ বলছে, ফেসবুক বলছে, একটা ছাঁকনি আরোপ করুন। কে আমি এবং কার জন্য এই সুবিধা, এর ফলাফল কি, ব্যাস জীবনের অনেক যন্ত্রণা আপনি কাটিয়ে ফেলবেন। তো যমরাজ বলছে, নচিকেতা তুমি লোকের কথায় মুগ্ধ হয়ে গিয়েই জীবন কাটাওনি। তুমি ভেবেছো স্ক্রোল করতে গিয়েই যেখানে চকচকে ফেসবুকের একটা ভালো পোস্ট এলো, ফ্লিপকার্ট অ্যামাজন কিছু দিয়ে দিল, তুমি ওই প্যাকেজে গলে যাবার ছেলে নাও। ভালো লাগছে হাতে পয়সা নি, চট করে তুমি একটা ব্যাংকের লোন নিয়ে নাও না, যার ইএমআই দীর্ঘ চলবে। তুমি এটা প্রমাণ করেছো। হাতির মতো আখের লোভে বা স্পর্শের লোভে তুমি সার্কাসের হাতি হয়ে সারা জীবন কাটানোকে স্বীকার করে নাওনি। এবং জেনে দেখুন আমরা সেটাই করি। এই জন্যই ধর্ম আমাদের জীবনে কাজে লাগে না। কি ধর্ম আপনার, যদি তা আপনাকে প্রলোভনের সময়তেই সাপোর্ট দিতে না পারলো? কথায় কথায় আপনি প্রলোভিত হয়ে যান, কথায় কথায় আপনি ভীত হয়ে যান, শঙ্কিত হয়ে যান, অন্যের চাপে থাকেন, ঝুঁকে যান, তবুও বলবেন ধার্মিক। নচিকেতা তুমি সেরকম নয়। এরকম তখনই আপনি হতে পারবেন যখন আপনি সম্পূর্ণরূপে চেষ্টা করছেন, সততা রাখছেন। এই নয় যে আপনি কোথাও পৌঁছে যাবেন। সততা নিজের সাথে রাখুন, যে আমি আমার চেষ্টার চূড়ান্ত দেখে ছাড়ব, হার আমার নেই। নচিকেতা তেমন একজন। বলছে যাকে বিদ্যা বলা হয়, যাকে অবিদ্যা বলা হয়, তা একদম বিপরীত ধর্মী। আগেও শ্রেয় প্রিয় বলা হলো এবং বিদ্যা অবিদ্যা টার্ম দেওয়া হয়েছে। আমরা জানি না এই বিদ্যা অবিদ্যা কী। আমরা বুঝি বিদ্যা মানে ধর্মকর্ম করা, জপ করা, পুজো করা, সাধনা জাতীয় কিছু করা, দান ধ্যান করা। আর অবিদ্যা মানে হলেই সংসার করা, চাকরি করা, বউ বাচ্চা নিয়ে থাকা। কিন্তু অবিদ্যা মানে বিদ্যার অভাব নয়। ও বিদ্যা মানে কিছু আচরণকে ফলো আপ করে যাওয়া নয়। যখন নিজেকে বা নিজের বিষয়ে না জেনে কোনো কর্ম করা হয়, তা অবিদ্যা। আপনি সামনে যা দেখছেন, বলছেন বাহ চোখে বেশ ভালো লাগছে, কানে ভালো লাগছে, চামড়ায় ভালো লাগছে, এই ভিত্তিতেই জীবন চালাচ্ছেন, কিন্তু অকে জানেন না আপনি।
কে আমি, কে একে বলা হয় অবিদ্যা। জ্ঞান তো আছে, জ্ঞান বহির্মুখী, বাইরে দেখছে, কে আমি তা দেখছে না। যে যা শিখিয়ে দিল তাকেই জীবন বানাচ্ছেন ও চলছেন, তাকে বলে অবিদ্যা। বিদ্যা তা যখন আপনি ক্লোজলি দেখছেন, ক্লোজলি যখন দেখা হয় কে আমি, যার জন্য এইসব ব্যবস্থা, কি চাই আমার সঠিকভাবে। লোকে বলল তুমি দেহ, তোমার নাম কি, তোমার নাম ধরে নিন অমিত, তো বললাম আজ্ঞে তাই হবে হয়তো, কে জানে আমি অমিতই হব, আমি দেহই হব। যে এরকম না করে বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, তুমি অমিত বললে আমি একটা দেহ মাত্র অমিত। এমন কত সময় গিয়েছে যখন আমার দেহ খুব ভালো আছে কিন্তু আমি ভিতর থেকে ভালো থাকিনি। মেডিকেলি প্রুভ করা যাবে আমি খুব ভালো আছি, ডাক্তার বলে দেবে খুব ভালো থাকি। ছোট বাচ্চা সব থেকে চনমনে থাকে কিন্তু কাঁদে কেন? তো হলে তার খাবার অভাব নেই, তার কিছু চাই, তার খেলনা চাই, কেন সে কাঁদতে থাকছে? খেলনা দেবার পরেও সে খেলনা ফেলে দিয়ে আবার কেন কিছুক্ষণ বাদে কাঁদতে থাকে? ছোট থেকে যাত্রা শুরু হয়েছে এই কান্নার। আমি যদি শুধু দেহই হই, কোনো কারণ তো নেই কান্নার, কেন এই চোখের জল আসে, কেন যন্ত্রণা হতে থাকে? এই প্রশ্ন যেখান থেকে বেরোয় তাকে বলে বিদ্যা। কেউ বলল দেহ, আপনি সারা জীবন দেহের জোগাড় করে টাইম কাটিয়ে দিচ্ছেন। প্রশ্ন ওঠে না আমাদের মধ্যে যে এত করছি হচ্ছে না কেন? এটা অবিদ্যা। বিদ্যা দুপক্ষকে জেনে কর্ম করা, শ্রেয় মানে দুপক্ষকে জেনে কর্ম করা, এটাই তো বুদ্ধিমত্তা না? আমরা যখন কোনো ডিল করি সামনে কে নেবে আর কে দেবে দুটো জানি, কিন্তু বিশ্বাস করুন আপনারা কেউ জানেনই না যখন নিজের জীবন কাটান কে নেবে আর কে দেবে। আপনারা বলেন দাও দাও দাও, যা যা দরকার সব দাও আমাকে, যাও যত বেশি পাবো তত ভালো। আপনার ঘর 2 কাঠার উপরে আর আপনি শয়ে শয়ে ফার্নিচার নিয়ে এসছেন, জীবন আনন্দের হবে? কোনটা প্রয়োজন? এক গাদা ফার্নিচার ঢুকিয়েছেন, একটা ঘরের মধ্যে বেডরুমের মধ্যে 10টা টেবিল আছে, 10টা চেয়ার আছে, একের ওপর এক উল্টো রেখেছেন, আমরা আনন্দে থাকি এইভাবেই, বাহ কি মজায় আছি। শোয়ার জায়গা নেই আমার, রাত্রে ঘুম হয় না, এই পাশ থেকে ও পাশ ফিরলে দুম করে টেবিল লাগে, এদিকে চেয়ার লাগে, ওদিকে আলমারি লাগে, এদিকে সুন্দর একটা ড্রেসিং টেবিল নিয়ে এসছি অ্যান্টিক। কারণ আমরা কি শিখে রেখেছি যত বেশি আছে ততই মজা। ভাই দেখো তোমার জীবনের কি প্রয়োজন, তোমার রাত্রের ঘুমের প্রয়োজন আছে, তুমি তা দেখছো না। তুমি অ্যান্টিক পালঙ্ক নিয়ে এসেছো, তাতে গদি বিছিয়েছো, কিন্তু এত জোগাড় করেছো। আমাদের ওই ছোট্ট মোবাইল ফোনের মধ্যে এত জোগাড় থাকে, এত যন্ত্রণার জোগাড় রেখেছো যে রাত্রে ঘুম আসে না, ডিপ্রেশনের ওষুধ আর ট্যাবলেট খেতে হয়। এর নাম অবিদ্যা। আপনি কি করছেন তার উপর অবিদ্যা নির্ভর করে না, আপনি কি হয়ে আছেন, আপনি কতখানি অবিবেকী হয়ে আছেন তার নাম অবিদ্যা। দেখুন আপনি কি এবং আপনার কি চাই। সব তো আপনার চাই না, আপনি তো সব দিকে রাস্তায় গিয়ে তাকান না, প্রত্যেকটা মানুষের দিকে তো আপনার ধ্যান থাকে না। নির্ভর করছে কে দেখছে ও কাকে দেখছে। বস্তুত যে দেখছে তার উপরে নির্ভর করে যে সে কি দেখবে। যেদিকে আপনি তাকাচ্ছেন এটা নিশ্চিত দেখার সাথে কোনো স্বার্থ জড়িয়ে আছে। এ দুটো সম্পূর্ণ আলাদা ফল। কারণ আপনি জেনে করছেন যে আমার কি চাই, অন্যটা আপনি না বুঝেই করছেন যে আমার কি চাই। ঘরের ফার্নিচার আনছেন, প্রচুর পরিমাণে খাবার জুটিয়েছেন, কস্টলি খাবার জুটিয়েছেন, খাবো খাবো পুরো টেবিল ভরিয়ে ফেলেছেন, কিন্তু আপনি স্টমাকের সাইজই জানেন না। এবারে কি হবে? প্রচুর ইনভেস্ট করেছেন তাতে, খাবারে নষ্ট হতে দেখলে বুকে জ্বালা উঠবে। তারপরে আপনি কি বলবেন? আরে এত খরচা করলুম তবুও যন্ত্রণা মিটল না। কারণ আপনি নিজেকে জানেন না যে আপনার পেটে কতটা জায়গা আছে। সে আপনি যে কর্মই করুন, পূজা করছেন না বুঝে, জোগাড় করেছেন পূজার, কি পূজা তা আপনি জানেন না। তো সরস্বতী পূজার জোগাড় আর দুর্গা পূজার জোগাড় তো এক হবে না। বলে শুধু জোগাড় করেছি, দশকর্মা জিনিসের দোকানে যা আছে সব নিয়ে চলে এসেছি। ভাই তুই এত নিয়ে এসছিস যে পুজোর জায়গায় পুরো ভরে গিয়েছে, এবার পুজো করবি কোথায়? বস্তু যন্ত্রণার কারণ হয়ে যায়, কারণ ব্যক্তি জানে না তার জীবনের উদ্দেশ্য কি, সে কে। তো বলা হচ্ছে নচিকেতা তুমি বিদ্যা মার্গের লোক, তুমি বুদ্ধিমান লোক, তুমি বিচারশীল, তুমি আগেই ঠিক করে নাও যে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, কার পুজো আগে বলো, আচ্ছা এই ঘরটা কি কাজে লাগবে আগে বলো,
আচ্ছা, কে খাবে, কতজন আছে, মানুষ না গরু না হাতি, সেই হিসাবে খাবার জোগাড় করব, তার উপর ভিত্তি করেই কাজ করব, ফালতু ইনভেস্টমেন্ট করব না। এরম বুদ্ধিমত্তাকে বিদ্যা বলে। বিদ্যা মানে ত্যাগ নয়, বিদ্যা মানে আবর্জনা ত্যাগ, ভুল ত্যাগ, নিজের জন্য যা অপ্রয়োজনীয়, যা হানিকর তা ত্যাগ। অত খাবার নিয়ে যদি খেতে যান, নিজের স্টমাক তো যাবেই, টাকা তো গেছেই, প্লাস উল্টে ডাক্তারের পিছনে খরচা হবে। এর নাম অবিদ্যা, এবং এরম অবিদ্যার জীবন আমরা সবাই কাটাই। নচিকেতা এমন নয়। সে বুঝেছে ভোগ কী ও কার জন্য ভোগ। এই ইকুয়েশন ও প্রশ্নের উত্তর থাকে না বলেই আমরা জগতে ট্র্যাপড হই। মনে রাখুন, জগতের চাকচিক্য আপনাকে টানে না। টান এজন্য হয় কারণ আপনি আপনার যথার্থ প্রয়োজনই জানেন না, শেখানো হয় না, নিজেকে বলা হয় না, নিজের টেন্ডেন্সিকে দেখা হয় না। এটাই আত্মবিদ্যা, একে জেনে যাওয়া। বাজারে বেরিয়েছেন, কি কিনবেন কোনো লিস্ট করেননি, তো সব দোকানই আকর্ষণ করছে, এটা নিই, ওটা নিই, সেটা নিই। আপনি যখন দোকানের সামনে যান, আপনি রিলেট করেন বা মনে করবার চেষ্টা করেন যে কি দরকার। আমরা সাধারণ জীবনে এটা করি বটে, কিন্তু আমরা পুরো জীবনটা, বিশ্বাস করুন, এইভাবে কাটাই না যে আমরা জানি আমাদের কি দরকার। মূলত আমি কি বেরিয়েছিলাম বাজার করতে আর কিনে নিয়ে আসলাম স্ক্রুড্রাইভার। আমাদের জীবন এরকম, দেখলেই বোঝা যায় এই জগৎ বস্তু তা নয় যা আমরা রিয়েলি চাই। জীবনের যন্ত্রণা তাদের সব থেকে বেশি, স্বাস্থ্যহানি তাদের সব থেকে বেশি, ভয়ে ভয়ে তারা সব থেকে বেশি বেঁচেছে যারা জাগতিক সম্পদ বেশি আহরণ করেছে। জীবন কাটানোর জন্য কতটা প্রয়োজন বুঝুন, কিসে আপনার ঘর সঠিকভাবে ফার্নিশড হবে সেটা বুঝুন। এর নাম বিদ্যা। তো নচিকেতা তেমন একজন। নচিকেতা এইসবকে রিজেক্ট করেছে, অর্থাৎ সে অপ্রয়োজনীয়কে রিজেক্ট করেছে। সে সব রিজেক্ট করে দেয়নি, সে পেটের ভাত রিজেক্ট করে দেয়নি, সে জল রিজেক্ট করে দেয়নি, সে বস্ত্র রিজেক্ট করে দেয়নি। সে বলছে সোনার থালায় খাবো, এবার তো চিন্তায় পড়ে যাবে। যমরাজ বলেছে সোনার থালায় খাও, নাতির সাথে খাও, অনেক এত কিছু পাবে, উৎকৃষ্ট উৎকৃষ্ট জিনিস দেবো। বলে এরপরে আমার ভয় উঠবে না? এরপরে যে এত সুন্দরী স্ত্রী সব আমার ঘরে, আমি অফিসে গিয়েছি, তো ভয় তো উঠবেই। আর যদি বলেন যে না, অফিসে যেতেও হবে না, ঘরেও থেকে যাবেন, তাহলে ভাই দিনরাত্রি যা ঘটবে সুন্দরী স্ত্রী পাশে থাকলে, তার ফলে রোগ ধরে যাবে শরীরে। তো এগুলিতে আমার সুস্থ জীবনের সহায়ক নয়। নচিকেতা এই বিচারশীল হয়ে গিয়েছে। উপনিষদ আপনাকে বিচারশীল হতে বলছে। এসব তা নয় যা একজনকে খুশি করতে পারে। আপনি না বুঝে হাজার চেষ্টা করুন, অবিদ্যায় থেকে হাজার চেষ্টা করুন, তা যাওয়ার নয়। বিষয় আপনাকে বাঁধে না, বাঁধে আপনার অজ্ঞান। জ্ঞান বা দ্রষ্টার ও দৃশ্যের উভয়ের জ্ঞান চাই। দুটো পথ আছে। আগে দ্রষ্টার জ্ঞান চাই, দ্রষ্টার উপরই দৃশ্য নির্ভর করছে। ফার্স্ট হ্যান্ড দ্রষ্টার জ্ঞান, কারণ দৃশ্য কি হবে তা তো দ্রষ্টাই ডিসাইড করবে। এটাই এখানে বলা হচ্ছে যে তুমি প্রলোভিত হয়ে যাওনি, তুমি বস্তা বস্তা ভর্তি ভর্তিকে এই জিনিস মনে করোনি। বস্তার মধ্যে তো আবর্জনাও থাকতে পারে। তুমি আবর্জনা দিয়ে নিজের ঘর ভরিয়ে ফেলোনি, কারণ সবাই বস্তা নিয়ে হই হই করে ছুটছে, ফ্রিতে বস্তা বিতরণ হচ্ছে। আদৌ প্রয়োজন? শুধু আবর্জনা নয়, তার মধ্যে যদি প্রচুর পরিমাণে, ধরুন আপনার জন্য আপেল রাখা আছে, সোনা রাখা আছে, আপনার যন্ত্রণা হয়ে যাবে জীবনের। আপেল পচতে শুরু করবে, বাড়িতে তো দুটো মানুষ, বোঝো কি প্রয়োজন তোমার, কতটা প্রয়োজন তোমার। সোনা নিয়ে আসবে, ইনকাম ট্যাক্সের রেট হয়ে যাবে আপনার বাড়িতে, বোঝো। সোনা আনার চক্করে জেল হবে না তো? রাত্রের ঘুম হারাম হয়ে যাবে না তো? শত্রু বেড়ে যাবে না তো? একে বলে বিদ্যা অবিদ্যা। প্রলোভনের এটাই অসুবিধা যে প্রলোভন আপনার আন্তরিক শান্তির সহায়ক নয়, বরং পরিপন্থী। এটি